বন্ধুরা, কষা পায়খানা আমাদের সাধারণত 90% লোকের কিন্তু এই কষা পায়খানা হয়ে থাকে। তাই কি এর কারণ যে কষা পায়খানাটা হচ্ছে? এখন আমি এর কারণগুলো বলবো। সবচেয়ে মেন কারণ হচ্ছে জল কম খাওয়া। যারা জল কম খায় তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আবার ফাইবারযুক্ত খাবার না খাওয়া, যারা ফাইবারযুক্ত খাবার কম খায় তাদেরও কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আবার যারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছে তাদের কিন্তু পেটে প্রচণ্ড গ্যাস হবে, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আবার যারা মাছ মাংস ডিম বেশি খায় তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়। আবার যারা একদম পরিশ্রম করে না, সারা দিন ঘরে বসে থাকে, তাদের কিন্তু হয়ে থাকে। আবার এমন কিছু লোক আছে যারা বাজারের জিনিস খেতে খুব ভালোবাসে, যেমন পিৎজা বার্গার, এর ভিতর কিন্তু প্রচুর পরিমাণে চিনি এবং লবণ থাকে, তার জন্য কিন্তু এই পায়খানাটা কষা হয়ে থাকে। চা কফি বেশি খাওয়ার জন্য এটা হয়, কারণ এর জন্য প্রস্রাব একটু বেড়ে যায় আর শরীরে জল শুকিয়ে যায়, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এখন আমি বলবো এর লক্ষণ, কি কি লক্ষণ আছে, কি করে আপনি বুঝবেন যে আপনার পায়খানাটা কষা হচ্ছে। পায়খানায় গেলে কমসে কম আধা ঘন্টা 40 মিনিট লাগবে পায়খানা করতে, এবং পায়খানা খুব টাইট হবে। 2-3 দিন বাদ পায়খানা হবে, রোজ পায়খানা হয় না। এই হচ্ছে লক্ষণ। এর জন্য কিন্তু আপনার মলাদ্বার ফেটে যাবে এবং ব্যথা করবে মলাদ্বারে, এবং পায়খানা খুব শক্ত হবে এবং ফুলেও যাবে মলাদ্বার। আর এখন আমি বলবো যে কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন। এর যে মতলব চিকিৎসাটা আছে এখন আমি বলবো। এর জন্য আপনাকে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। যেসব খাবারের ভিতর প্রচুর পরিমাণে ফাইবার থাকে তেমন খাবার খাবে। যেমন দেখা যাচ্ছে পেয়ারা, কলা, তারপরে সেব, আপেল, এইগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত জিনিস থাকে, যেগুলো আপনার মতলব পায়খানার ভিতর জলটা ধরে রাখে, সেই জন্য এইগুলো কিন্তু খাওয়া খুব দরকার। আবার প্রতিদিন সকালবেলায় কমসে কম 4 গ্লাস গরম জল খাবে। গরম জল খেলেই কিন্তু আপনার পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এর জন্য যে ঘরোয়া উপায় আছে সেগুলো আমি বলবো। ঘরোয়া উপায় হচ্ছে আপনাকে নিতে হবে ধনে, জিরে, মেথি, আর আদা, জোয়ান, মরিঙ্গা আর সন্দক লবণ। ব্যাস, সন্দক লবণ খালি আপনি 25 গ্রাম নেবে, আর সব 50 গ্রাম নিতে হবে। ভালোভাবে পিষে পাউডার বানিয়ে সকালে খালি পেটে 1 চামচ খাবে, আর রাতে খাওয়ার পর 1 চামচ খাবে। ব্যাস, খাওয়ার পরে আপনি 2 গ্লাস জল খাবে। ব্যাস, আপনার পেটে যত পুরনো পায়খানা জমা থাক না কেন একদম সাফ হয়ে যাবে, আর আপনার পেট একদম সুস্থ সবল শরীর হবে এবং পেট একদম সাফ থাকবে। আর আপনার কখনো গ্যাস, অ্যাসিডিটি, বমি ভাব কিচ্ছু হবে না, পায়খানা একদম নরম হয়ে যাবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্য করবে, সাবস্ক্রাইব অবশ্য করবে। নমস্কার।